ডিজিটাল দুর্গাপুর। সেজে উঠল শিশু সাথী নামে এই মার্চ 2026। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পুরনো ঐতিহ্যবাহী ডিয়ার পার্ক এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে সেজে উঠেছে শিশু সাথী নামে। ছোটবেলার বহু স্মৃতি বিজড়িত এই পার্ক নতুন রূপে বাসিন্দাদের কাছে এক অনন্য সুন্দর উপহার। এই পার্কে রয়েছে ক্যাফেটেরিয়া, সেলফি জোন এবং অ্যাম্পি থিয়েটার, দড়ি, পাখিরালয় এবং সুদৃশ্য ফোয়ারা। এই পার্ক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কীর্তি আজাদ, জেলা শাসক এস পন্নাবলম, মহকুমা শাসক সুমন বিশ্বাস, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, চেম্বার অফ কমার্সের চন্দন দত্ত এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রসঙ্গে বিস্তারিত জানালেন শহরের বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সুশোভন ব্যানার্জি মহাশয়। যিনি সব সময় এখানে যখন এই সংস্কারের কাজ চলছিল সর্বসময় উপস্থিত থাকতেন এবং যথাযথ দৈনিকভাবে এর অগ্রগতির কথা জানাতেন, তার নাম হচ্ছে শ্রী সুশোভন ব্যানার্জি। তিনিও এখানে বসে আছেন, তাকেও ধন্যবাদ। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। সেই দিনই জানিয়ে দেন যে আমরা এটা করব। তার পরবর্তীকালে যেদিন পরিকল্পনা হচ্ছিল, আমি সেদিন সঙ্গে ছিলাম ভাই কবি দত্তর সঙ্গে। তো আমাকে ওর যে পরিকল্পনার রূপরেখা কি হতে পারে সেইটা নিয়ে একটা প্রেজেন্টেশন। তো একটা জিনিস বুঝলাম যে ও যখন মাথায় ঢুকেছে এডিডিএর চেয়ারম্যানের, তখন এটা উনি করে ছাড়বেন, মানে শুধু প্রস্তাবের আকারে ওটা সীমাবদ্ধ ছিল না, তখন অলরেডি পরিকল্পনায় মানে ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে। তারপরে এখানে খুব কয়েকদিনের ভেতরই খুব শীঘ্রই একটা নিমন্ত্রণ পাই যে কাজের সূচনা হবে, তার জন্যে দুর্গাপুরের প্রথা অনুযায়ী একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে এসে আমাকে ভাই কবি দত্ত দেখালেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নাম চেয়ে পাঠানো হয়েছিল, উনি নাম দিয়েছেন শিশু সাথী। তখন বললেন এই রে, তাহলে আর ঢুকতে পারবো না সংস্কার হয়ে যাওয়া এই পার্কে। তখন বললো না, সকালবেলা যারা মর্নিং ওয়াকে আসবে সেখানে আমরা বয়সের কোনো বার রাখবো। তো সেই সুযোগটা পেলাম। আর আমি তো স্বার্থপর মানুষ, সেই জন্য সঙ্গে সঙ্গে আরও বেশি আনন্দ হলো। আর ওর স্বভাবচিতভাবে আমি দেখলাম যে আমাদের কবি দত্ত মহাশয় সেদিনই বলে দিলেন যেটা হচ্ছে হবে না, এই তারিখের ভেতর করতে হবে এবং এই কমাসের ভেতরে তার একটা রূপ দিয়ে আজকে উন্মোচন হলো। আমরা সেখানে যিনি প্রকৃতপক্ষে এখানে সব সময় থেকে এই ঘটনাটা ঘটিয়েছেন, আমাদের এডিডিএর তরফ থেকে ছিলেন সুশোভন ব্যানার্জি, তিনি এর তদারকি করছিলেন। আর আপনারা তো শুনলেনই অমিতবাবু, তিনি তার পারিবারিক যে এখানে অবদান ছিল তাকেও আবার আমরা দিনটা দেখতে পেলাম। কি বলবেন স্যার? আজকে সত্যি খুব একটা আনন্দের দিন এবং এত সুন্দর একটা পার্ক উন্মোচন হলো একটু আগে, এবং দুর্গাপুরের সমস্ত কচিকাঁচা যারা বাচ্চা আছে, যারা স্কুলের পিঠের সেই ভারী বই সে তো থাকবেই, এর বাইরেও এবং হোয়াটসঅ্যাপ দুনিয়া, মোবাইল দুনিয়া থেকে বেরিয়ে এসে একটা উন্মুক্ত জায়গায় একটু খেলার সুযোগ,
যৎ সামান্য এন্ট্রি ফিজ 10 থেকে 20 টাকা, আর তো কিছু না। যৎ সামান্য এন্ট্রি ফিজে একটা এত সুন্দর অত্যাধুনিক পার্ক, এবং যার সাথে দুর্গাপুরবাসীর একটা সেন্টিমেন্ট, সেই ব্রিজ যেটা দুর্গাপুরবাসীর অনেকের স্মৃতি রোমন্থন করে আজকেও বলেছে, সবার অনেকেরই ছোটবেলাকার স্মৃতি, যারা দুর্গাপুরবাসী আছে, বাইরের থেকেও অনেকে এই এসেছে। পার্কে আর নতুন কিছু সংযোজন হয়েছে? হ্যাঁ, নতুন সংযোজন এই পার্কে অবশ্যই হয়েছে, যার মধ্যে 80 থেকে 100 জনের সিটিং এরিয়ার একটা অ্যাম্বি থিয়েটার আছে, যেটা একদম ওপেন অ্যাম্বি থিয়েটার। যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচারাল অনুষ্ঠান, কিটি পার্টি, বার্থডে পার্টি এখানে সংগঠিত হতে পারে। এর বাইরে আপনার একটি পাখিরালয় করা হয়েছে, যেখানে 5 থেকে 7 প্রজাতির দেশি এবং বিদেশি পাখি রয়েছে। একটি বিভিন্ন সেলফি জোন রয়েছে, একটি আপনার 2টি ফাউন্টেন আছে, 2টি খাওয়া দাওয়ার সদৃশ্য কি ফাউন্টেন। হ্যাঁ বলুন। খাওয়া দাওয়ার জন্য কি আছে? খাওয়া দাওয়ার জন্য আপনার সামনেই একটা ক্যাফেটেরিয়া করা আছে, যেখানে সমস্ত রকম স্ন্যাক্স এবং ফাস্ট ফুড হয়তো থাকবে। টি, কফি, ঠান্ডা এগুলো নিশ্চয়ই যারা চালাবেন তারা নিশ্চয়ই এখানে অ্যাভেলেবল রাখবেন। এবং 2টি ওয়াশরুম, পুরুষ এবং মহিলাদের জন্য 2টি ওয়াশরুম, কিন্তু অত্যাধুনিক ওয়াশরুম এখানে আছে, যাতে পার্কে কোনোভাবেই কোনো অসুবিধা না হয়। এবং মর্নিং ওয়াক খুব ইম্পর্টেন্ট। এবং আপনারা জানেন 705 মিটার পাথওয়ে, 4 একর জায়গা অ্যাপ্রক্স, এই জায়গা জুড়ে এই পার্কটি কিন্তু হয়েছে, যেখানে ল্যান্ডস্কেপিং গার্ডেন আছে। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার বাইরে এত সুন্দর একটা সুসজ্জিত শিশু উদ্যান। আমরা আগামী দিনে একটাই চেষ্টা করব, এটাকে অ্যাজ ইট ইজ, যেভাবে আজকে শুরুতে শুরু হলো এই উদ্যান, সেইভাবেই যেন এটাকে মেনটেন করা এবং সেটাকে ধরে রাখা, এই দুটিই কিন্তু চ্যালেঞ্জের বিষয়। এডিডির প্রজেক্ট, তার সাথে সাথে আমরা দেখলাম রাজ্যের বর্তমান মন্ত্রী প্রদীপ মজুমদার ছিলেন, সাংসদ ছিলেন কীর্তি আজাদ, তার সাথে মহকুমা শাসক, জেলা শাসক, এত বিশিষ্ট জনের সাথে সাথে আর যারা এই পার্কের সুপারিনটেন্ডেন্ট তিনি রয়েছেন সুদীপ্ত ভট্টাচার্য, হ্যাঁ, আমাদের উনি পাওয়ার্ড এসেছিলেন। বাই সুপার স্পেল্টার। হ্যাঁ, অবশ্যই উনি এসেছিলেন। আচ্ছা, এই পার্কের অন্য একজন কর্মকর্তা, যার পৃষ্ঠপোষকতায় এই পার্কটি ফিনান্সিয়ালিভাবে দৃঢ়তা পেয়েছে, উনি উপস্থিত ছিলেন। আগামী দিনে এই পার্ক দুর্গাপুরবাসীর কাছে অনন্য সুন্দর একটা উপহার আপনারা দিলেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ।